আসসালামু আলাইকুম। একটি রাজনৈতিক দল যেন লোভনীয় শরীর, এই শীর্ষক কিছু কথা বলতে চাই। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারা মনে করে বাংলাদেশের একটি রাজনৈতিক দল তাদের দল। সেই দলটার পৃষ্ঠপোষকতা, সরাসরি সাহায্য সহযোগিতা, তাদের পক্ষে মনোভাব, তাদের পক্ষে সমস্ত কিছু করারই আপ্রাণ চেষ্টা করে। অর্থাৎ সেই দলটা বাংলাদেশের ক্ষমতায় থাকলে তারা মনে করে বাংলাদেশ তাদের একটি অঙ্গরাজ্য। তাদের মনোভাব, মনশক, চেতনা, উদ্দীপনা সব কিছুই সেই দলটির দ্বারা এদেশে সংগঠিত করা সম্ভব। সে দলটি আওয়ামী লীগ। একটি বাহিনী, বাংলাদেশ পুলিশ বাহিনী, এই পুলিশ বাহিনীর সকল সদস্য মনে করে বাংলাদেশে তাদের একটি দল আছে, যে দলটি ক্ষমতায় থাকলে তারা তাদের ছায়া, তাদের মায়া, মমতা, ভালোবাসা সব কিছুই পায়। তাদের ভোগ বিলাসিতা, জীবনযাপনের আরাম আয়েশের, পরিবার পরিজন নিয়ে রাজকীয় সম্মানে 12 ভূঁইয়াদের এক এক ভূঁইয়া হয়ে জেলা থানাগুলোতে চলতে পারে। তাদেরও একটি দল আছে, সেই দলটির নাম আওয়ামী লীগ। বাংলাদেশে ধর্মীয় একটি সম্প্রদায় আছে, তারা মনে করে এই দলটি ক্ষমতায় থাকলে তারা এক একজনই সরকার, তারা প্রত্যেকটা লোকই সরকারের প্রধান। তাদের দাম্ভিকতা, তাদের চাহনি, বডি ল্যাঙ্গুয়েজ, চলন ফেরন, ধরন স্বৈরাচারের বহিঃপ্রকাশের যত ধরনের দৃষ্টান্ত তাদের ভিতর থেকে বিস্ফোরিত হয়। অথচ এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই আমার পর্যবেক্ষণে তারা বেশি নির্যাতিত, নিপীড়িত হয়েছে, এ দেশ ছাড়তে বাধ্য হয়েছে। অথচ তারা এই দলকেই মনে করে তাদের সরকার, তাদের দল, এবং তারা ক্ষমতায় থাকলেই মনে করে আমরা ভারতে আছি। এই সম্প্রদায়টি আমার হিন্দু ভাইয়েরা, মনে প্রাণে তাদের একটি দল আওয়ামী লীগ। বাংলাদেশের তাহলে মুসলমানরা আওয়ামী লীগ করে, সুবিধাবাদী কিছু লোক, ধর্ম অন্ধ কিছু লোক, স্বার্থবাদী কিছু লোক আওয়ামী লীগের সাথে জড়িয়ে পড়েছিল। সেটা এখন থেকে না, অনেক পুরনো ইতিহাসের দিকে আমরা যদি তাকাই, রবি ঠাকুররা এদেশে জমিদারি ক্রয় করে জমিদারি করতে এসেছিল। এই জমিদারগুলোর নায়েব কারা ছিল? এই জমিদারগুলোর খাজনাপাতি, কাগজপত্র জমির কাদের হাতে ছিল? হিন্দু সম্প্রদায়ের হাতে। যখন জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যায়, তখন তড়িঘড়ি করে যেসব স্টেট, বড় বড় দাগ, বড় বড় ভালো ভালো যেসব জমিগুলা বাংলাদেশে অবস্থানরত হিন্দুদের আয়ত্তে ছিল, তারা হিন্দুদের নামেই বিনা পয়সায়, 10 পয়সায়, 5 পয়সায় কাগজপত্র তৈরি করে দিয়ে তাদের নামে এই জমিগুলো, লিজ দেওয়া জমিও তাদের নামে দলিল হয়ে যায় হিন্দু সম্প্রদায়ের হাতে। প্রচুর সম্পদ। আর মুসলমানের তেল মারা এক ধরনের ইয়ে ছিল, তারা দাদাদের সাথে মিলেমিশে চলতো। দাদাদের সুযোগ সুবিধা, যেহেতু জমিদারি প্রথা বাস্তবায়িত হতো দাদাদের দ্বারা, তাই মুসলমানরা বাধ্য হয়েই
দাদাদের কাছে নতজানু ছিল। সেই দাদাদের সুযোগ সুবিধা পেতেই কিছু মুসলমান এই হিন্দু সম্প্রদায়ের সাথে ঢুকে পড়ে এবং এই কূটকৌশলেই আমলিগের ভিতর জড়িয়ে যায়, আমলিগের রাজনীতিতে। পরবর্তীতে দল তাদের যখন বিভিন্ন সুযোগ সুবিধা, বিশেষ করে এই মুহূর্তে এসে এই 15 বছর দলীয়ভাবে যখন তাদেরকে সুযোগ সুবিধা প্রতিষ্ঠিত করা, তাদের ব্যবসায়িক সুযোগ সুবিধা, তাদের ছেলে মেয়েদের প্রতিষ্ঠিত করা, তাদের সামাজিকভাবে মান সম্মানের জায়গায় তুলে নিয়ে আসার একটি চেষ্টা করা হয়। রাষ্ট্রের বাইরে যেয়ে দলীয় কায়দায় যখন একটি দেশ পরিচালিত হওয়ার বড় ধরনের সুযোগ করে দেয় এই দলকে, তখন আরও বেশি মুসলমানরা এই দলের সাথে যুক্ত হয়ে পড়ে। কিন্তু আমি যতটুকুন জানি, আমি যতটুকুন ঘেঁটে দেখেছি, আমলিগে থাকা মুসলমানেরা 71-এর চেতনা আমলিগের নয়, 71-এর চেতনা বাঙালিদের, বাংলাদেশিদের। এটা আমলিগ ধারণ করে না। আমলিগ ধারণ করে 47-এর চেতনায়। কেন বাংলাদেশকেও পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান নামে অভিহিত করা হলো, এর বাইরে থেকে দীর্ঘদিন সময় ধরে এই আমলিগকে তারা এদেশে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করেছে। রাশিয়ার অভিশাপ ছিলেন, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, যিনি রাশিয়াকে ভেঙে দিয়ে গেছেন, গর্বাচেভ। রাশিয়ার অভিশাপ গর্বাচেভ, বাংলার অভিশাপ আওয়ামী লীগ আর এর প্রতিষ্ঠাতা শেখ মুজিব, যারা ভারতের মদদে এদেশের রাজনীতিতে সুবিধা পায় এবং এখনও ভারত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এদেশে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার। সকল ক্ষেত্রে আওয়ামী লীগের সদস্য নিয়োগ করার যে অপচেষ্টা, মুক্তিযোদ্ধা কোটা নিয়ে যে কথা বলা, এই মুক্তিযোদ্ধা কোটা বা মুক্তিযোদ্ধারা, এরা মুক্তিযোদ্ধা নয়, একটি আওয়ামী লীগের সংগঠন, মুজিব বাহিনী গঠিত ভারতীয় রয়ের দ্বারা। অর্থাৎ এদেরকে এদেশে পুনর্প্রতিষ্ঠিত করার অপকৌশল এই আওয়ামী লীগ একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায়, যেটা বাংলাদেশের রাজনৈতিক দল হিসাবে পরিচিত, অথচ এর পিছনে, এর অন্তরালে, এর দৃষ্টির বাইরে যে ছায়া কাজ করে, সেই ছায়াটি ভারত। আমি এ সম্বন্ধে আরও বিস্তারিত ভিডিও আপনাদের সামনে আনার চেষ্টা করব, কিন্তু বাংলাদেশ প্রেমী, বাংলাদেশের নাগরিক, যে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা চায়, সার্বভৌমত্ব স্বাধীনতা চায়, সে যদি বিন্দুমাত্র দর্শন ভিত্তিক চিন্তাভাবনা করে, চিন্তাভাবনার থেকে অগ্রসর হয়, দেখবে আওয়ামী লীগ বাংলাদেশের জন্য নয়, অন্য কারোর মনোবাসনা, মনোকামনা তৈরিতে ব্যস্ত। আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।